So we are back to the Mission Hospital Neurosurgery blog and আমার নেক্সট প্রশ্ন ডক্টর সত্যজিৎ দাসকে, যে আপনি তো এত ব্রেন টিউমার অপারেশন করেন বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, মূলত কিরকম ধরনের সিমটমস হলে একটা মানুষ বা একটা সাধারণ মানুষ বুঝতে পারবে যে আমার হয়তো ব্রেনে কোনো প্রবলেম হচ্ছে? অ্যাকচুয়ালি ব্রেন টিউমার কিন্তু ইট ইজ নট আ সিঙ্গেল এন্টিটি। ব্রেন টিউমার বিভিন্ন রকমের আছে, বিভিন্ন তাদের অ্যাগ্রেসিভনেস ইজ ডিফারেন্ট, এবং সেম টাইপের টিউমার ব্রেনের কোন লোকেশনে হচ্ছে তার উপরও কিন্তু নির্ভর করছে যে সিমটমসটা কিভাবে প্রেজেন্ট করছে। সো ব্রেন টিউমার্স ক্যান বি স্লো গ্রোয়িং, যারা খুব আস্তে আস্তে বাড়ছে এবং সিমটমসগুলো খুব আস্তে আস্তে ইমপ্রুভ বাড়ছে, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট হয়তো অ্যাসিমটোম্যাটিক অনেক দিন ধরে আছেন, উনি হয়তো রিয়েলাইজই করছেন না কোনো প্রবলেম আছে, এবং অনেক লেট স্টেজে ডায়াগনোসিস হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে যখন ডায়াগনোসিস হচ্ছে হয়তো ব্রেন টিউমার অনেকটা বেড়ে গেছে। আবার কিছু কিছু টিউমার আছে যেগুলো ফাস্ট গ্রোয়িং, র্যাপিডলি গ্রোয়িং, বা ধরুন ব্রেনের খুব ইম্পর্ট্যান্ট একটা অঞ্চলে আছে যেটাতে সমস্যা হলে একজন মানুষের ডে টু ডে যে সাধারণ নর্মাল অ্যাক্টিভিটি সেগুলো অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে, তখন ডায়াগনোসিসটা তাড়াতাড়ি হয়। তার কারণ হচ্ছে রুগী বুঝতে পারে না আমার অসুবিধে হচ্ছে। কষ্টটা কি হবে সেটাই জানতে চাই। কষ্ট খুব সব থেকে কমন হচ্ছে মাথা ব্যথা, বিভিন্ন রকমের হেডেকস। হ্যাঁ, তো সেটা দিনের যে কোনো সময় একটা আসতে পারে, বা সারাদিন ধরে হচ্ছে, বা একটা মাথায় ভার ভার, একটা চাপ চাপ একটা ব্যাপার। এটা খুব কমন একটা প্রেজেন্টেশন। এছাড়াও যেটা হয় আস্তে আস্তে একটা ফ্যাটিগ, হ্যাঁ, একটু ধোঁয়াশা চিন্তা ভাবনা, পরিষ্কারভাবে চিন্তা ভাবনা করবার ক্ষমতাটা একটু হারিয়ে যাচ্ছে, মনে পড়ছে না জিনিসপত্র, একটু ভুলে যাচ্ছে। আবার যদি টিউমারটা আমাদের যে মোটর এরিয়াজ আছে তার আশপাশে যদি হয়, তাহলে শরীরের যে কোনো একটা যেদিকে টিউমার আছে তার উল্টো দিকটাতে আস্তে আস্তে উইকনেস ডেভেলপ করতে পারে, এবং সেই উইকনেসটা আস্তে আস্তে প্রোগ্রেসিভ। প্রথমে কম ছিল, আস্তে আস্তে যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে ওদিকে ব্যালেন্সটা কমে যাচ্ছে, বা কিছু কন্ট্রোল করবার ক্ষমতাটা কমে যাচ্ছে, সূক্ষ্ম কাজ করবার ক্ষমতাটা চলে যাচ্ছে। সো দিজ আর কমন সিমটমস। এছাড়াও যদি ধরুন পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার হয়, বা যদি কোনো হরমোনালি অ্যাক্টিভ যদি এরিয়াজে হয়, তাহলে সেগুলো অনুযায়ী চোখে দৃষ্টিতে অসুবিধে হওয়া, কিছু কিছু হরমোনাল চেঞ্জেস আসা, এই জিনিসগুলো থেকেও সেকেন্ডারি নানা রকম সিমটমস দেখা যেতে পারে। এবং আমাদের ডক্টর চক্রবর্তী যেমন বললেন যে সোজা হাঁটতে পারছেন না বা ব্যালেন্স, সেগুলো সেরেবেলার, সেটা হচ্ছে মোটর এরিয়া যখন ইনভলভ হচ্ছে তখন শরীরে একটা দিকে একটা উইকনেস, একটা ইনকোঅর্ডিনেশন ডেভেলপ করছিল, সেই জন্য ওনার একটা দিক শরীরে আস্তে আস্তে মূলত এরকম ধরনের সিমটম হলে তারা যেন একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের সঙ্গে সত্ত্বর দেখা করে। প্রথমেই ভয় পাওয়ার তো এরকম কারণে যে টিউমার হতে পারে, ডায়াগনোসিসটা হওয়া দরকার, কিন্তু সব সময় একটা উই শুড বি অ্যাওয়্যার। আমাদের যখন এখন ফ্যাসিলিটি আছে, এবং আমরা যখন একটা টিউমার যত তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করতে পারবো, আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারবো, তত ভালো আমি আউটকাম দিতে পারবো। সেরকম একটা জায়গায় এটা ডায়াগনোসিসটাকে ফেলে রেখে কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব এটা প্রপার চেক আপ করে ডায়াগনোসিসটা আমরা পৌঁছানো উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে পেশেন্টের যদি কোনো সিমটম হয় সেগুলো ডক্টর দাস খুব পরিষ্কার করে বলে দিলেন যে কি কি হলে পরে আমরা ভাবতে পারি যে আমাদের ব্রেনে কোনো একটা স্পেস অকুপাইং লিশন বা টিউমার এমন ধরনের একটা জিনিস হচ্ছে।